দুষ আল্লাহ প্রকাশ কইরা দিছে। তুমি ঘরের ভিতরে বইসা রইছো, তুমি ঘর থেকে বের হও নাই, কিন্তু তোমার দুষ মাঠে ছড়ায়া গেছে। কে ছড়ায় দিবেন? এটাও সেই কিতাবে লেখা আছে যে মানুষ অন্যের দুষ বেড়ার বলার জন্য, কারণ কিছু মানুষ আছে আরেকজনের দুষ কইতে কইতে নিজের ফেরেশতার কাতারে নিয়ে দাঁড়ায়, আছে না? যে আমার তো কোন দোষ নাই, সব অন্যের দোষ। আরে আরেকজনের দিকে আঙ্গুল না দেখায়া এই একজনের দিকে দেখাইলে আর বাকি আঙ্গুলগুলি কার দিকে? নিজের দিকে তাকাও। আত্মাকে শুদ্ধ করতে হলে নিজের দিকে আগে তাকাইতে হবে। কে অন্যায় করলো এটা দেখা দরকার নাই, আমি আগে ঠিক আছে কিনা বলে নিজেকে নিয়ে গবেষণা করো, তাইলে ঠিক হবে। আমাদের সমাজ এমন অবস্থায় দাঁড়াইছে, অন্যের দোষ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছি, নিজে কি করছি এটা খুঁজবার খবর নাই। আসেনি? হ্যাঁ, এই কথাটাও ঠিক। কিছু লোক আছে নিজের চা খরচ কইরা, আসেনি, নিজে শ্বাস চলে বইব ভাই বল। সকালবেলা ওইটা রাত্রে যে শুনছে কই মুখ একটা ফোনে কইছে মুখ বলে এটা করছে রে, আরে কারে কই সকালবেলা ওইটা বাজারে, মনে কষ্ট নিয়েন না, যেটা নমুনা হয় আর কি। সকালবেলা ওইটা বাজারে গই আয়ো বউ চাটা খাইলো, হ্যাঁ মানে ভাবতেছি কি হ্যাঁ তো জীবনে চা খাবার লাগে এইভাবে ডাক দিছে না, তাই না? হ্যাঁ বয়সে জন এই রাও চারটে আজকে আমি দেবো, দুই ভাই মিললে চা খা মারি, তোমার চা মিলতেছি না। হুন শুনি একটা কথা, কি হয়েছে? অমুক যেটা করছে অমুকে তো আরো দুইজন আছে এদিকে চাটা খেলো, তোমারই তার একটা চা দোকান, চাটার উচিলে তো একটু বইবো, চাটার উচিলে একটু বইব, আর বইলেই তার বয়ান শুরু হয়েছে। কিন্তু এই চরিত্রের মানুষ আছে কি নাই? আরে মনে করে আছে কি না? এরে মুসলমান শুনে রাখো, আলোচনা যখন ওই দিকেই চলে গেছে, একটু ওই লাইনে কথা কই, কি শুনতে রাজি আছেননি? প্রতিবেশীর কষ্ট দিও না রে মুমিন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরে ও উম্মত শুনে নাও, নবী আমার বলেন শোনো, উম্মতেরা শোনো, উম্মতেরা শোনো, ঈমানদার হবে না, ঈমানদার হবে না। নবী আমার কসম করে করে বলছেন, লা ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবী আমার তিনবার কসম করে বলেন ঈমানদার হবে না, ঈমানদার হবে না, ঈমানদার হবে না। কই কোন ব্যক্তির ঈমানদার হবে না? আমার নবী বলেন ওই ব্যক্তি মুমিন হবে না যে ব্যক্তি তার প্রতিবেশীরে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ বলেন। কারে কষ্ট দেয়? আরো বড় করে বলেন, কাকে কষ্ট দেয়? নবী আমার তিনবার কসম করে বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুমিন হবে না, মুমিন হবে না। কই কোন ব্যক্তি মুমিন হবে না? কই যে ব্যক্তি তার প্রতিবেশীরে কি দেয়? প্রতিবেশীরে কষ্ট দেয়, ওই ব্যক্তি কোনদিন মুমিন হবে না। এর নবীর উম্মত, নবী আমার রাহমাতুল লিল আলামিন আরো বলেন, উম্মতরে ও উম্মতেরা শোনো, প্রতিবেশীরে যারা কষ্ট দেয় তাদের ব্যাপারে আমার দয়াল নবী অনেক গুরুত্বপূর্ণ হাদিস শরীফ বলছেন। নবী বলেন যারা প্রতিবেশীরে কষ্ট দেয় তারা কোনোদিন মুমিন হবে না, তারা কোনোদিন মুমিন হবে না। এই প্রতিবেশীর ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমরা একটু মনোযোগ দিয়ে দুরূদ শরীফ পড়ি। আমি আপনাদেরকে এবারটা পরে পরে একটু শোনায় বুঝাচ্ছি, এই ঈমান আপনি কেমনে আরেকজনের দুষ করলে ঈমান থাকে কিনা, ঈমান থাকে কিনা ওই বিষয়টা একটু বোঝায় আপনাদেরকে। দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়ার মায়াই পড়ে আখিরাতকে বইল না, নূর নবী ছাড়া রোজ হাসরে আপন কেউ রে থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কষ্ট হইতেছে? নবীজি বললেন নবীজি বললেন তাদরুনা মানিল মুমিন। নবী কই সাহাবীরা তোমরা কি জানো ঈমানদার মুমিনকে? আল্লাহু আকবার বলে। আচ্ছা এতক্ষণ ঈমানের সংজ্ঞা পড়ছিলাম না, যা আল্লাহর উপর বিশ্বাস করে, রাসূলের উপর বিশ্বাস করে, এটাই তো ঈমানদার। এখন নবী বলেন সাহাবীরা তোমরা কি জানো মুমিনকে? সাহাবীরা কেউ উত্তর দেয় না, না দিয়া কি বলেন? আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহু আকবার বলে। সাহাবীরা কি বলতেন? আমরা জানি না, আল্লাহ রাসূল। এবার নবী বলেন শোনো, কালা মান আমিনাহুল মুমিনুনা আলা আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহর নবী বলে রে, যেই মানুষটারে আরেকজন ঈমানদার তার জানের জন্য, তার সম্পদের জন্য নিরাপদ মনে করে, অর্থাৎ যেই মানুষের দ্বারা অন্যের জানের ক্ষতি হয় না, সম্পদের ক্ষতি হয় না, নবী বলেন ওই মানুষটা হলো মুমিন। মনে করে বলেন আল্লাহু আকবার। নবী কি কয়? সহজে বুঝবেন ওয়াজটার, এই হাদিসের অর্থটা বুঝতে গিয়ে আপনাকে আরেকটু সহজ হইতে হবে। কোনটা? আপনারা দেন এই যে পানি আছে না, এখানে আসেনি? পানির কয়টা গুণ আছে? 3টা গুণ। কয়টা গুণ? পানির 3টা গুণ আছে, রং, স্বাদ, গন্ধ। কয়টা গুণ? একটু বড় করে বলেন কয়টা? আজকের ওয়াজটা অন্য বছর থেকে একটু ভিন্ন হইতেছে মনে হয়, সুরটুর একটু কম হইতেছে নাকি? চলে? তাইলে পানির গুণ কয়টা? সহজে নগদ আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। পানির গুণ হলে 3টা গুণের 2টা গুণ যদি নষ্ট হয়ে যায়, কয়টা গুণ? 2টা গুণ নষ্ট হয়ে গেছে, বাকি রয়েছে কয়টা? এই পানির দ্বারা উযু হবে না, গোসল হবে না, কোনো পবিত্রতা অর্জন জায়েজ হবে না। কারণ এটার কি নাই? কি নষ্ট হয়েছে? কথা বলেন, কি নষ্ট হয়েছে? ওষুধের গুণ যদি নষ্ট হয়ে যায়, এই ওষুধ কাজ করবে না। দুধের গুণ যদি নষ্ট হয়ে যায়, এই দুধ থেকে শক্তি আসবে না। খাবারের গুণ যদি নষ্ট হয়ে যায়, এটা মানুষ খায় না, ভালায়া দেয়। কথা বলেন। কুরমা খুব স্বাদের জিনিস না? কুরমার যদি গন্ধ হয়ে যায়, রং নষ্ট হয়ে যায়, খাইবেন নি? কেন? কইটার মধ্যে যে গুণ থাকা দরকার এটা। তাইলে আমি যে ঈমানদার, আমার ঈমান গুণ থাকলে, ঈমানদারের কিছু গুণ আছে, ঈমানদারের গুণ থাকলে ওই ঈমানদারের দ্বারা লাভ হবে। যে ঈমানদারের ঈমানের গুণ তার মধ্যে নাই, শুধু নামে মাত্র ঈমান আছে, তার দ্বারা কোনো লাভ হবে। এটাই রাসূল বুঝাইতে চাচ্ছেন যে ঈমানওয়ালার কিছু, শুধু ঈমান আছে নাচলে হবে না, ঈমানের গুণ থাকতে হবে। যে ঈমানদারের ঈমানের গুণ আছে কিনা? ঈমানের গুণ হইল 1 নম্বর, তার দ্বারা কি হবে না? মানুষ কোনো কষ্ট মনে করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন মুমিন তো তারা, যে মুমিন যার কাছ থেকে আরেক ভাই কোনো কষ্ট পায় না, আরেক ভাই তাকে নিরাপদ মনে করে, ভাই মনে করে না, এই ব্যক্তির কাছে আমার জান নিরাপদ, এই ব্যক্তির কাছে আমার সম্পদ নিরাপদ, তার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, এমন নিরাপদ যে ব্যক্তি মনে করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি হইল ঈমানদার। ওই ব্যক্তি কি? এখন এমন ঈমানদার আসেনি? কয়জন আছে? এবার আসো নবীর উম্মত, আমার নবী 3 বার কসম করেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। নবী আমার 3 বার কসম করে কয় মুমিন হবে না, মুমিন হবে না, মুমিন হবে না। নবী আমার 3 বার কসম করলেন। এবার সাহাবীরা বলে নবী আমার, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন হবে না? এইভাবে 3 বার আপনি কসম করলেন। এবার নবী আমার বলে রে, আল্লাযী লা ইয়ামানু জারুহু বিওয়াইকাহু মুত্তাফাকুন আলাইহি। আমার নবী বলে যার অনিষ্ট থেকে তার প্রতিবেশীরা নিরাপদ না, অর্থাৎ যার ক্ষতির থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, ওই ব্যক্তি কামেল মুমিন নয়। কি নয়? কি নয়? এবার আসরে নবীর উম্মত, আরো একটা মজার হাদিস আল্লাহর নবী অন্য যায় হাদিসের মধ্যে রাসূল বলেন, ঈমানের মুমিনের গুণ বলতে যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে শোনো রে, মুমিন হবে তখন, কয় বান্দার জবান যখন শুদ্ধ হবে,